একদিনের বৃষ্টিতেই চরম ক্ষতির মুখে পড়লেন মুর্শিদাবাদের কৃষকরা। হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকায় মঙ্গলবার সকাল থেকে দেখা যায় বিঘার পর বিঘা জমির সবজি চাষ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। মূলত লঙ্কা ও পটল চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে। কৃষকরা জানিয়েছেন, লাভের আশায় তারা লঙ্কা ও পটল চাষ করেছিলেন, কিন্তু হঠাৎ হওয়া প্রবল ঝড় বৃষ্টিতে লঙ্কার গাছগুলো ভেঙে পড়ে গেছে এবং পটলের বাগানও নষ্ট হয়েছে। চাষের এমন অবস্থা দেখে দিশাহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। সরকারি কোনো সাহায্যের আশায় এখন দিন গুনছেন তারা। কৃষকদের দাবি, প্রশাসনের তরফে জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতির পরিমাপ করে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক। দিঘি দেড়েক ধরো মরিচ গাছ ছিল, সব ঝড়ে গাছ সব মাটিতে মিশে গেছে, ভেঙে গেছে, একটা গাছও হবে না। এই যে আমরা 30,000 40,000 টাকা দেনা করে এই যে আবাদ করেছি, সার বীজ দিয়েছি, তো আমরা পয়সা কিছু সাহায্য করে সরকারের উপরে একটু আগাবো, ভালো হয় আমাদের। একটু আপনারা কি চাইছেন এখন? চাইছি মানে একটু সাহায্য করে পাইলে ভালো। শুধুমাত্র লঙ্কা গাছই ক্ষতি হচ্ছে না আরো? লঙ্কা হয়েছে, পাট, কলা বাগান, পটল বাগান সব পড়ে গেছে ছাটি। ওই ঝড় বৃষ্টিতে যা ক্ষতি হয়েছে, লঙ্কা গাছ তো পুরো শেষ। লঙ্কা, কলা, পাট যা আছে, এবার পাট তো এলেবেল বিঘা ভুই, কাঠাতে একটা করে মহিষ লাগবে কাটতে, পাট যা এলেবেল করেছে। আর যদি একটু হয়তো একটু রোদ চাপ যদি হয় তো পাট মরে যাবে, মানে পাট লড়ে গেছে সব গুঁড়াগুলো। আর লঙ্কা গাছ তো কিছুই হবে না। আর আপনার কলা গাছ যা আছে, কলা গাছ জমি আছে, পটলের বাহন, কলা গাছ সব ভেঙে গেছে, প্রায় 90% ভেঙে গেছে কলা গাছ, সব ক্ষতি, সব পুরোটা ক্ষতি। প্রাকৃতিক দুর্যোগের কারণে বারবার ক্ষতির মুখে পড়ে অনেকেই চাষবাস থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা ভাবছেন বলেও জানিয়েছেন গ্রামবাসীরা। দ্য ওয়াল ব্যুরো।